২৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি দমন করতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন হাসিনা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সকাল থেকেই সেনাবাহিনী জানত সরকারের পতন হয়ে গেছে, তবে পুলিশ জানত না। এ কারণেই পুলিশ তখনও সরকারের পক্ষে সর্বাত্মকভাবে মাঠে ছিল। ৪ আগস্ট সকালে হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সেনাবাহিনী, বিমান, নৌবাহিনী, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও বিশেষ শাখার প্রধানেরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে মার্চ টু ঢাকা প্রতিহত করতে কারফিউ জারি ও কঠোর দমন নীতির কথা। এরপর সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে আরেকটি বৈঠকে ঢাকাকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় শক্তি প্রয়োগের পরিকল্পনা গৃহীত হয়। বৈঠকের আরেক সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনী ও বিজিবি ঢাকার প্রবেশপথ অবরুদ্ধ করে বিক্ষোভকারীদের আটকাবে, আর পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু ৫ আগস্ট সকালে দেখা যায় সেনাবাহিনী এবং বিজিবি শুধু দাঁড়িয়েছিল, তারা দায়িত্ব পালন করেনি। এক কর্মকর্তার তথ্য অনুযায়ী প্রতি ঘন্টায় ১০,০০০ থেকে ১৫,০০০ বিক্ষোভকারী শহরে ঢোকার সুযোগ পাচ্ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় ৫০০ থেকে ৬০০ আন্দোলনকারী সেনাবাহিনীর বাধা ছাড়াই উত্তরা থেকে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছে। ফ্যাসিস্ট হাসিনা সরাসরি পুলিশকে নির্দেশনা দেন এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে। পুলিশের একজন কমান্ডার জানান, সেনাবাহিনী জানত হাসিনার পতন হয়ে গেছে, কিন্তু পুলিশ জানত না। তাই তারা শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের পক্ষেই লড়াই চালিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।